বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি বানাবো বলো তো? কলার বড়া। তার জন্য এখানে নিয়েছি কিছুটা গুড়, আর নিয়েছি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো, আর নিয়েছি কিছুটা সুজি, আর নিয়েছি 3টে কলা। তোমরা কে কে কলার বড়া খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে উনুনে জালটা ভালোভাবে ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াই। এবার কড়াইটা কিছুক্ষণ হালকা গরম করে নিতে হবে। কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল। এইদিকে দেখো কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। কড়াইয়ের তেলটা গরম হতে থাকুক, ততক্ষণ আমি এদিকে কলাগুলো ছুলে নেবো এক এক করে। জানো তো কলার বড়া খেতে খুব টেস্টি হয়। জানো তো আমার বাবার আগে কলার ব্যবসা ছিল, তখন না বাড়িতে অনেক পাকা কলা থাকতো, তো অত কলা কে খাবে? আমরা তো বাড়িতে 4জন মানুষ, তাই মা মাঝে মাঝে কলার বড়া বানাতো এইভাবে। দেখা গেল বাড়িতে কলা রয়েছে, হয়তো একটা দুটো খেতাম, কিন্তু বড়া বানালে কিন্তু সেই বড়াগুলো সব শেষ হয়ে যেত। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু কলাটা আমার ভালো করে ছুলে নেওয়া হয়ে গেছে। আর কলাটার গুড়টা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে কলাটা আস্তে আস্তে না থাকে। দেখো আমি প্রথমে একটা বাটির ভেতরে নিয়েছিলাম, সেটা অনেক ছোট হয়ে গেছে, তাই পরে প্লেটে নিয়ে নিয়েছি। একটা বড় কোনো পাত্র হলে মাখাতে সুবিধা হয়। এদিকে দেখো আমার কিন্তু কলাটার গুড়টা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতন দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা সুজি। সুজি দেওয়া হয়ে যায় বা সুজিটাও খুব ভালো করে এর সাথে মাখিয়ে নেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প পরিমাণে চালের গুঁড়ো, আর এটা ভালো করে মাখিয়ে নেব। দেখো অল্প অল্প চালের গুঁড়ো দিতে হবে, এটা খুব ভালো করে মাখতে হবে। এটা কিন্তু শক্ত করে খুব একটা মাখা যাবে না, একটু নরম নরম থাকবে, তাহলে কিন্তু বড়াটা খেতে বেশি ভালো লাগবে। দেখো পরে মনে হয়েছিল আমার কাছে আরও কিছুটা চালের গুঁড়ো লাগবে, তাই পরে আমি আরও কিছুটা চালের গুঁড়ো দিলাম। এবার আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর তার মধ্যে দেবো পরিমাণ মতন কিছুটা লবণ দেওয়া হয়ে যাবে। সব কিছু আবারও একসঙ্গে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নেব। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এইদিকে দেখো কড়াই তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এক এক করে যেরকম আমরা তালের বড়া তেলের পরে কেটে কেটে দিই না, ওরকম ভাবে দিতে হবে। এইদিকে দেখো আমার তেলের পরে কিন্তু বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এখন বড়াগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমি প্রথমবার না বুঝতে পারিনি, তাই প্রথমবার বড়াগুলো অনেক বড় বড় করে দিয়ে দিয়েছিলাম, তাই এটা একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বড়াগুলো ছোট ছোট করে দিলে বড়াগুলো তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। বড়াগুলো কিন্তু পুরো একদম লাল লাল করে ভাজতে হবে। কিছুক্ষণ পর দেখো বড়াগুলো কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বড়াগুলো সুন্দর করে বাটিতে তুলে নেবো। জানো তো এই দিন না দিদা এসেছিল আমাদের বাড়িতে, আমি বড়া বানাচ্ছিলাম, দিদা সাইডে বসেছিল, তাই মামা দিদাকে নিতে এসেছিল, তাই দিদা বাড়ি চলে যাবে, তাই সেখান থেকে দুটো বড়া আমি দিদাকে দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম তুমি খেতে থাকো। ওই একই রকম ভাবে এই সব বড়াগুলো ভেজে নেবে। এবার বড়াগুলো একটু ছোট ছোট করে দিয়েছি। দেখো বড়াগুলো এক পাশ ভাজা হয়ে গেলে বড়াগুলো আর এক পাশ ভাজা হওয়ার জন্য উল্টে দিতে হবে। বড়াগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। কলার বড়াগুলো কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি। তোমরা যদি কেউ কলার বড়া খেতে চাও তাহলে চলে আসতে পারো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।